একবার একটা সাধু রাস্তাতে হেঁটে যাওয়ার সময় 1 টাকার একটা কয়েন পেলেন। তো সে কয়েনটা পাওয়ার সাথে তুলে নিলেন এবং বললেন যে এই টাকা তো আমার কোনো কাজে লাগবে না। সে সাধু সন্ন্যাসী মানুষ, টাকা পয়সা কি করবে। তো সে ভাবে যে কাউকে পেলে, গরিব দুঃখী কাউকে পেলে তাকে দিয়ে দিবে টাকাটা। ভালো কথা, সে টাকাটা নিয়ে তার কুটিরে চলে যায়। এখন একদিন এক রাজা যাচ্ছে অন্য রাজ্য দখল করার জন্য যুদ্ধে। তখন রাজা ভাবে যে যুদ্ধে যাওয়ার আগে সাধুর কাছ থেকে দোয়া নিয়ে যাবে। তো যেই কথা সেই কাজ, যথারীতি সে যাওয়ার সময় সাধুর কুটিরে গেল তার কাছ থেকে দোয়া নেওয়ার জন্য। তারপরে সে সাধুকে বলল যে বাবা, আমি যাচ্ছি যুদ্ধে, আমি একটা রাজ্য দখল করার যুদ্ধে যাচ্ছি, তুমি আমার জন্য দোয়া করে দাও। তখন সাধু বাবা সেই 1 টাকার কয়েন তার ঝুলি থেকে বের করে নিয়ে এসে রাজাকে দিল। তখন রাজা আবার জিজ্ঞাসা করলো, সাধু বাবা, এটা আমাকে কেন দিচ্ছ? কয়েন আমার কি দরকার? তখন সাধু বাবা বলল যে দেখো, আমি একদিন রাস্তাতে হেঁটে যাচ্ছিলাম, তো এই 1 টাকার কয়েনটা আমি পেয়েছিলাম। তো আমি সাধু সন্ন্যাসী মানুষ, কি করব বলো, মনে করলাম কোনো গরিব দুঃখিনী পেলে তাকে আমি দিয়ে দিব। কিন্তু দেখো, এই রাজ্যের মধ্যে কোথাও খুঁজে একটা গরিব দুঃখিনীকে পেলাম না। কোনো একটা মানুষ নেই যে সে গরিব, তার এই টাকাটা বা তার এই পয়সাটা কাজে লাগবে, কাউকেই পেলাম না। তো ভাবলাম যেহেতু তুমি যুদ্ধে যাচ্ছ, তোমাকেই দিয়ে দিই। তখন রাজা বললেন, সাধু বাবা, তাহলে কি আমাকে গরিব ভাবতেছেন? বলতেছে, হ্যাঁ, তুমি তো গরিব। বলতেছে, কেন সাধু বাবা এই কথা বললেন? রাজা খুবই রেগে গিয়েছেন, গিয়ে তাকে জিজ্ঞাসা করতেছেন। রাজা রেগে মেগে আবারও জিজ্ঞাসা করলেন, আমাকে আপনি গরিব বললেন? কোন কারণে আপনি আমাকে গরিব বললেন? তখন সাধু বাবা বলে যে দেখো, এই পুরো রাজ্যে এমন কেউ নেই যে সে অন্যের জিনিস দখল করতে যাচ্ছে। কিন্তু দেখো, তোমার এত টাকা পয়সা, ধন সম্পদ, অনেক কিছু আছে তোমার, যা খেলে সারা জীবনেও ফুরবে না। কিন্তু তোমার এত কিছু থাকা সত্ত্বেও তুমি যাচ্ছ অন্য একটা রাজ্য দখল করার জন্য। তাহলে তোমার মতো গরিব এই পৃথিবীতে কি আর আছে? তখন রাজা চুপ হয়ে গেল। আসলে এই গল্পটা বলার উদ্দেশ্য একটাই, অনেকে আছে দেখবেন যে গরিব মানুষ হইলেও তার মনটা অনেক বড়, তার কাজকর্ম অনেক বড়। কিছু বড় লোক আছে দেখবেন, তাদের হাজার আল্লাহ দিলেও দেও 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 দেও, নেই 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 করতে থাকে, আর অন্যের জিনিস দখল করতে থাকে। জমি জায়গা, টাকা পয়সা সদরে গোপনে দখল করতে থাকে। আসলে যারা গরিব, তারা গরিব নয়। যাদের টাকা পয়সা থেকেও ছেঁচড়ামো করে, অন্যের জিনিস দখল করে, এরাই মূলত গরিব, ফকির। তো যাই হোক, গল্পটি কেমন লাগলো ভালো মন্দ কমেন্ট করে জানাবেন। কথাটা উচিত কথা ছিল কিনা বলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।